থাকে না। ঠিক আছে, চলো আমরা এখন যাই। আমরা এখন রেডি হচ্ছি। আমি এই শার্টটা পরলাম, এটা পাতলা শার্ট, ফুল হাতা। আর কখনো রোদ বের হচ্ছে, কখনো আবার বৃষ্টি হচ্ছে। মানে বর্ষার আবহাওয়াই এখন আমাদের দিকে দেখা যাচ্ছে। বর্ষার সময় বর্ষার আবহাওয়া হবে না, কি আবহাওয়া হবে, কখনো রোদ কখনো বৃষ্টি, ঠিক নেই। মিষ্টু রেডি হচ্ছে আর মাকে বলে আমরা এখনই বেরিয়ে যাব। আর কোথায় যাচ্ছি সেটা তো আপনারা থাম্বনেইলে দেখেছেন। নাও রেডি হও। হয়ে গেছে, আমি শুধু ড্রেস পরবো, চুলটা বাঁধা সব কমপ্লিট। সিঁদুর পরলা? হ্যাঁ, আমি হাতটা কিভাবে হয়েছে হাত দিতে। নাও ড্রেস টেস পরো, রেডি হও, তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ঘুরে আসতে হবে আবার। নাই রেডি হও। মামা ঘুরে আসি। আসবো, বিকালবেলা চলে আসবো, থাকো। হ্যাঁ, বাড়ি করে না দেখেন। থাকো। মিষ্টু রেডি হয়ে গেছে। ইয়ে নাও ব্যাগে। আমরা কুদাল, মানুষ মিষ্টি মিষ্টি নিয়ে যায়, আমরা কুদাল, তারপরে কুড়াল এগুলো নিয়ে যাচ্ছি। কি ছাড়া বললো? কারণ এগুলো ঠিক করে নিয়ে আসবো। হেলমেট দিলাম, মিষ্টুর মোবাইল আমার ইয়ে আছে, এই জন্য ভিডিও করতে অসুবিধা হচ্ছে। যাই হোক, কি নিচ্ছে টিফিন বাটি, এই বাটি মাদেরই হয়, মা বলে যে নিয়ে আসি, এই জিনিস নিয়ে আসি, খাওয়ার দিয়ে আসি। আচ্ছা, ঘরে তালা লাগিয়ে ঠাকুর প্রণাম করে আমরা চলে যাচ্ছি না বেরোয় যাচ্ছি। বের করো স্কুটিটা। তেল আছে তো? তোমার স্কুটির তেল কোনোদিন থাকে না, থাকবেও না। ওটা থাকে, তোমার স্কুটির তেল কোনোদিন থাকে না। ঠিক আছে, চলো আমরা এখন যাই। আমাদের রাজু আমার পাড়ে গেছি, এখন যাচ্ছি। কিন্তু এই দিক মনে হচ্ছে বালুঘাটের দিক বৃষ্টি হচ্ছে না, বলো? মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, কারণ মেঘ করে আছে আর এখানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। জানি না, হয়তো যে বৃষ্টিও পেতে পারি, হয়তো দাঁড়াতে পারি। আর আসলে ভিজলাম না, আর একদিন বাড়ি গেছিলাম, সেদিন আসার সময় এরকম বৃষ্টি বালুঘাটে এসে সেদিন ভিজেছি। না ছাতা আছে, তবু বৃষ্টি আমাদের জমিতে হাল করছে, দেখা যাচ্ছে না হয়তো, এই দেখা যাচ্ছে হয়তো ট্রাক্টর একটা, দেখো ছোট্ট হলুদ হলুদ কালারের। যাই এখন বালুঘাটের দিকেই, জানি না কোথায় যায় বৃষ্টি হলো। আমার শ্বশুর বাড়ি বালুঘাটের উপর দিয়ে যেতে হবে, তাই এখন বললো বালুঘাট আত্রাই নদী ব্রিজ। যে ব্রিজটা আমাদের এই বালুঘাট শহরের প্রাণকেন্দ্র, মানে প্রাণভোমরা এক কথায় বলা চলে। মানে এই এদিককার লোক আর ওদিককার লোকের কানেক্টেড একটাই ব্রিজ আমাদের এদিককার আশেপাশের, যেটা হচ্ছে বালুঘাটের আত্রাই ব্রিজ। তাই আত্রাই ব্রিজটা পার করেই সাধারণত আমাদের যেতে হবে, মানে আমার শ্বশুর বাড়ি যেখানে, সেখানে বালুঘাট শহরটাকে পার করেই যেতে হবে। বালুঘাট শহর পার হয়ে আমরা মালঞ্চা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাও ক্রস করে ফেলেছি। আপনারা নাম শুনেছেন কিনা জানি না, কিন্তু এই রাস্তায় যাবে হিলি বর্ডারে, মানে বাংলাদেশ লাগোয়া যে বর্ডার, আমাদের বড় বর্ডার, হিলি বর্ডার, দক্ষিণ দিনাজপুরের সর্ববৃহৎ বর্ডার হিলি, সেখানে এই রাস্তাটা গিয়ে ঠেকবে। সেটাই হবে আমাদের ইন্ডিয়ার লাস্ট সীমানা, মানে শেষ সীমানা। আর 1-2 কিলোমিটার গিয়েই আমরা পাবো একটা হাট, যেটা আমাদের দক্ষিণ দিনাজপুরের অন্যতম একটা বড় হাট, যেটা কয়েকটা হাটের মধ্যে বৃহত্তম হাট, যেখানে সব রকম পণ্য আমদানি রপ্তানি সব কিছু হয়। আর মানে এমন কোনো জিনিস নেই যে এই হাটে পাওয়া যাবে না। এই হাটটার নাম হচ্ছে কামারপাড়া হাট। এখানে মানে সুস থেকে শুরু করে হাতি অবধি এই হাটে পাওয়া যাবে। আর আমরা আজকে হাটের দিন করে এসেছি। এখানে হাট বসে
প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার আমরা হাটটাকে রাস্তা থেকে দেখানোর চেষ্টা করলাম, কারণ আমাদের উদ্দেশ্য নয় যে এখন হাটে ঢুকবো, কারণ এখন হাটে ঢুকলে আমাদের দেরি হয়ে যাবে, আর দেরি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ এখন টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর সামনে একটা জ্যাম হবে, সেটা আমি আগে দেখে বলে দিয়েছিলাম মিষ্টুকে, যে সামনে একটা যাচ্ছে লরি, সেই লরিটা হাটে ঢুকবে। আর হাটের যে রাস্তাতে ঢোকে সেই রাস্তাটা একদম সরু রাস্তা, মানে এরকম বড় বড় গাড়ির জন্য একদমই না রাস্তাটা। আর সেই রাস্তাটা যখন ঢোকে বা বের হয় গাড়ি, তখন এই জায়গায় জ্যাম লেগে যায়। এটা হলো এই জায়গার একটা ব্যর্থতা, মানে বলা চলে যে এই রাস্তাটা যদি আরেকটু যদি বড় হতো তাহলে এই সুবিধাটা মানে অসুবিধাটা হতো না। কামারপাড়া হাট বা মোড় পেরিয়ে লাস্ট মোড় আমাদের শ্বশুরবাড়ির যে হচ্ছে বাদামাইল মোড়, সেই বাদামাইল মোড় দিয়ে ভিতরে ঢুকতে হবে। আমার শ্বশুরবাড়ির জায়গাটার নাম হচ্ছে হরিপুর, কিন্তু এখানে এসে আমরা বৃষ্টিতে ভেজার পর বাদামাইলের মোড়ে আটকে গেছি। এখানে বৃষ্টি মিনিমাম পেয়েছি আমরা 10 থেকে 15 মিনিট অবধি, তখন থেকেই বসে আছি, বৃষ্টি ছাড়ছে আবার হচ্ছে, বৃষ্টি ছাড়ছে আবার হচ্ছে, আর 1-2 কিলোমিটার এসেই আটকে গেছি, আর একটু হলেই পৌঁছে যেতাম। অবশেষে পৌঁছে গেছি এবং ঘরে বসে মানে শুয়েই আমরা টিভি দেখছিলাম এবং দুজনে গল্প করছিলাম, এবং সে বলছিল যে বাটি করে যে নারকেল নিয়ে আসলাম, তখন তো ভিডিওটা করলে না। তখন আমার মনেই নেই ভিডিও করার, তখন কিভাবে করব, তাই ওকে শান্ত করে আবার দুজনে মিলে টিভি দেখছিলাম। যাই হোক, শান্ত হয়েছে। আমরা খেতে বসবো তার আগের দৃশ্য এটি। আর এই মেয়েটিকে দেখছেন, ছোট্ট মেয়েটিকে, এই মেয়েটি হচ্ছে মানে সম্পর্কে ভাস্তি হবে মিষ্টুর, সেই হিসাবে আমারও ভাস্তি, মানে ও পিসি, আমি পিসি মশাই হব। ও কিন্তু বুঝছিল যে আমি ওর ভিডিও করছি, ওই জন্য ও ক্যামেরার দিকে বারবার দেখেছিল। এই মুহূর্তে আমরা খাওয়া দাওয়া করছি, আর মিষ্টু যেটা নিয়েছে পুরোটাই কষা মাংস, মানে কষা খাসির মাংস। আগেই বলেছিলাম ও কষানি ছাড়া মানে ভাত খায় না, কষানি দিয়ে ভালো ভাত খায়। বিকেলবেলা আমাদের বাড়ি ফেরার পালা, কারণ কোনো জায়গায় গিয়ে আমরা শান্তি মতো থাকতে পারি না মায়ের জন্য, এবং বাড়ি একা, তাই জন্য মাকে বলে এসেছিলাম যে বিকেলবেলায় বাড়ি ফিরবো, তাই বিকেলবেলা আমরা রওনা দিয়ে দিলাম। তো কালকে বাড়িতে আসছি কটা, 5:30, 6টা 6:30 বাজে গেছে। বাড়িতে আসার পর বৃষ্টি পেয়েছিলাম একটু, আসার পর শরীরটা এমনই খারাপ, ওই জন্য কালকে আর ব্লগ কিছু করতে পারিনি, কোনো ভিডিওই করতে পারিনি। আর অনেক কিছুই নিয়ে এসেছি, কালকে দেখানোর ইচ্ছে ছিল কিন্তু দেখাতে পারিনি এই অসুস্থতার কারণে। তাও একটু দেখাই, এই কয়টা হাঁসের ডিম, তারপর এই পুঁই শাক, তারপর এই দুটা তারপর নারকেলটা, অনেক কিছুই নিয়ে এসেছি। কিন্তু এগুলো সব ছড়াই ছিটাই গেছে, নিয়ে আসে মিষ্টু এখানে রাখছে ওখানে রাখছে, তাই সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না। যাই হোক, কালকে শরীরটা খারাপ ছিল প্রচণ্ড, আজকেও খারাপ, মানে কাল পরশু থেকে ধান গাড়বো কিন্তু শরীরটা এতটা খারাপ, মানে ভালোই লাগতেছে না। মানে পেট জাম হয়ে আছে, মানে খাওয়া দাওয়া করার পর মানে গ্যাস হয়ে গেছে, তার মধ্যে আবার জ্বর, সর্দিও ছিল, জ্বরও আসতেছে, মানে কয়েকদিন আল ঝুড়ে, তারপর মাঠে করে বৃষ্টি মাথায় পড়ে মানে শুকিয়ে গেছিলো, তারপর গোটা গা ভেজা, ওই জন্য জ্বর টর একটু মাঝে মধ্যে হচ্ছে, তাই শরীরটা একদম প্রচণ্ড খারাপ। আজকেও কালকের ব্লগটা আজকে আপলোড করতে হচ্ছে, কালকে আপলোড করতে পারিনি। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং পাশে থাকবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা।